জিরা, সরষা, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবগুলোকে বেটে নেব শিলপাটার মধ্যে। শিলপাটার মধ্যে মশলা বেটে রান্না করলে টেস্টটা অনেক বেশি হয়। আজকে আমি শিঙি মাছ রান্না করব। শিঙি মাছের পাতলা ঝোল। মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, হালকা করে একটু ভেজে নিব। তেল দিয়ে দিলাম একটু, বিসমিল্লাহ। হয়ে গেছে, মাছটা উঠিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, একটু কালো জিরা দিয়ে দেবো, বিসমিল্লাহ। কাঁচা লঙ্কা, এখানে বেটে রাখা জিরা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে রেখেছি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ, অল্প একটু কষে নিব, তারপরে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, বিসমিল্লাহ। জলটা ফুটে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো একটা। ভেজে রাখা শিঙি মাছটা দিয়ে দেব, আরও 10-15 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। হয়ে গেছে আমার রান্না। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। শিলপাটার মধ্যে মশলা বেটে এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে।